ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আজ মুখরিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত মহাসমাবেশে। রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন, এই ৩ দফা দাবিকে সামনে রেখে আয়োজিত এই জনসমাবেশে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে যোগ দেন সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলিম ও রাজনৈতিক কর্মী সমর্থকগণ। মহাসমাবেশে সভাপতিত্ব করেন দলের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্য রাখেন ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর নেতৃত্ববৃন্দ। বক্তারা বলেন, গণতন্ত্রের নামে দেশে চলছে দুঃশাসন, গুম, খুন, চাঁদাবাজি ও ফ্যাসিবাদী শাসন। ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। সংস্কারের নামে অযৌক্তিক, অপ্রয়োজনীয় এইসব বিষয়ে টাইম কিলার করবেন না মেহেরবানি করে। আমরা সংস্কার, বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআরের কথা বলেছেন, এই যে পিআর আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোর সোরে ভাবতে হবে। ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল ইসলামাবাদ দখলবাজকে স্বীকার করে না, আমরা তীব্র নিন্দা করি। ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন, আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়। সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে, 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। আজকের জনসমুদ্র সেই দাবির পক্ষে রায় দিয়েছে। 1972 সালের সংবিধান দেশের বিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গঠিত। সেই ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না হলে জনগণ আবারও বঞ্চিত হবে। সেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী সংসদের পক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এটা এখন জনগণের দাবি, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি, সকল ধর্মের মানুষের দাবি। আজকের এই মঞ্চ এটা আন্দোলন করেছে। এছাড়াও আন্দোলনের অন্যতম প্রধান দাবি নিয়ে তিনি বলেন, গুম, খুন ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। জনগণের ভোট যেন সমান মর্যাদা পায় তা নিশ্চিত করতে হবে। তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রথম ভোট হোক সত্য ও ইসলামের পক্ষে। হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, লাখো মানুষকে কারাবন্দী করেছে, চাঁদাবাজি করে মানুষের জীবন অনিষ্ট করেছে। আর 24 জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে। ফলে তাদের কোনো ক্ষমা নাই। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। নারীদের সম্মান, প্রবাসীদের অধিকার এবং ব্যবসায়ী ও শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন ইসলামী আন্দোলনের আমির। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সকল শ্রেণী পেশার মানুষ। মহাসমাবেশে রাষ্ট্রের সকল স্তরের মৌলিক সংস্কার, গণভোটের দাবি এবং জাতীয় ঐক্যের মাধ্যমে ইসলামী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনার প্রতিজ্ঞা উচ্চারিত হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।